22শে সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি কাঠামো কার্যকর হবে আর তার ফলে বেশ কিছু জিনিসের দাম কমছে, বেশ কিছু জিনিসের দাম বাড়ছে। জিএসটি কাঠামো যে বদল এসেছে, জীবন বীমাতে আগে 18% বর্তমানে সেটা 0, স্বাস্থ্য বীমায় আগে 18% জিএসটি বর্তমানে 0, বইতে 12% এখন 5%, নোট বইতে 12% আগে ছিল বর্তমানে 5% করা হয়েছে। অর্থাৎ এই সমস্ত বদলগুলো জিএসটি কাঠামোতে এসেছে এবং 22 তারিখ থেকে কিন্তু এটা কার্যকর করা হবে। দাম কমেছে দুধ, ছানা, পনির, পাউরুটির এবং আগে এই সমস্ত জিনিসে 5% কর দিতে হতো, বর্তমানে এইগুলো কিন্তু কর 0 ছিল। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, দুধ, ছানা, পনির, পাউরুটি এগুলোর দাম কমেছে এবং এগুলো পুরোপুরি জিএসটি 0 হয়েছে। অন্যদিকে দাম কমেছে রুটি, মাখন, ঘি, তেলেরও এবং রুটিতে আগে 5% কর দিতে হতো, বর্তমানে কর 0, মাখনে আগে 12% এখন 5%, ঘিতে আগে 12% বর্তমানে 5%, তেলে আগে 12% কর দিতে হতো, বর্তমানে 5% কর দিতে হবে। অর্থাৎ নতুন জিএসটি কাঠামোয় চিজে আগে 12% কর ছিল, বর্তমানে 5%, বাদামে আগে ছিল 12%, বর্তমানে 5%, খেজুরে ছিল 12%, বর্তমানে দিতে হবে 5%, আনারসের ক্ষেত্রেও আগে ছিল 12%, বর্তমানে 5% কর দিতে হবে। এবং নতুন জিএসটি কাঠামো কার্যকর হবে 22 তারিখ থেকে। পেয়ারাতে আগে 12% কর দিতে হতো, বর্তমানে 5%, কৃষি যন্ত্রপাতিতে আগে 12%, বর্তমানে 5%, ট্রাক্টরে আগে 12%, বর্তমানে 5% কর দিতে হবে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, আগের তুলনায় এই সমস্ত জিনিসগুলোতে কিন্তু অনেকটাই দামের হেরফের হবে, দাম কমবে। অন্যদিকে টিভি, এসি, ছোট গাড়ি এই সমস্ত জিনিসেরও কিন্তু দাম কমেছে। অর্থাৎ আগে এই সমস্ত জিনিসে 28% কর দিতে হতো, বর্তমানে 10% কমিয়ে 18% কর দিতে হবে। টিভি, এসি, ছোট গাড়িরও দাম কমেছে এবং দাম বেড়েছে কয়লা, সিগারেট, তামাক জাতীয় জিনিসের। কয়লাতে আগে 5% কর দিতে হতো, বর্তমানে 18% কর দিতে হবে। চুরুট, কার্বনযুক্ত পানীয়রও কিন্তু দাম বেড়েছে। আগে এগুলোতে 18% কর দিতে হতো, বর্তমানে এই সমস্ত জিনিসে 28%, বর্তমানে 40% কর দিতে হবে।